আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? ভালো আছেন নি গাইস? এই দেখেন, আজকে আমি মনে করেন লাউ ভাগ করতেছি। কি তে লাউ আমি কিভাবে ভাগ করি আপনারা দেখেন। আমি অলরেডি পোলট্রি মুরগা, তো ফার্মের মুরগা না। তখন আমি একটু মনে করেন লবণ আর একটু হলুদ দিয়ে আমি একটু তেল দিয়া পরে আমি একটু লাল লাল করে ভাজবো, ঠিক আছে? লাল লাল করে একটু একটু ভাজলে মনে করেন ফার্মের মুরগাটা এত বেশি গন্ধ করে না। আর মনে করেন হয়তো তো যে কোনো তরকারি পাক করবেন ভালো লাগবে। আর আমি অত বেশি ফার্মের মুরগা এত মুচমুচে করি না, ঠিক আছে? সেই দেখেন আমাদের ছেলে যে লাউডা আনছিল পরশু দিনটা, সে লাউডা দিন কত বড়, আর লাউডা এত সুন্দর আর এত কুচি, মানে একদম কড়া, ঠিক আছে? তো এখানে বানাই টানাই আমি কুইটা কাইটা ধুয়ে টুয়ে নিলাম। তারপরে এই দেখেন আমি মনে করেন পেঁয়াজ আর তেল দিয়ে পরে মশলা যখন পেঁয়াজটা লাল হওয়ার পরে তারপর আমি মনে করেন ধনিয়ার পাহি, জিরার পাহি, আদা রসুন পেঁয়াজ বাটা, হ্যাঁ, তারপরে জিরা ধনিয়া সব কিছু আমি মরিচ টরিচ সব কিছু আমি দিয়ে এখন আমি কষাইতেছি মশলাটা, ঠিক আছে? মশলাটা ওই যে কষাইছে পরে এরপর আমি টানার মাংসটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে একটু লাড়া টাড়া দিয়ে পরে 10-12 মিনিট, হ্যাঁ, আমি ভালোভাবে লাড়া টাড়া দিয়ে পরে এখন আমি একটু ঘিরে দেবো 10 মিনিট। তারপরে আবার মনে করেন একটু ভালো একটু সিদ্ধ হয়ে সারলে তারপর আবার আমি ওই যে লাউটা আমি দিয়ে দিব কি। সে দেখেন এইভাবে লাউ পাক করলে ভাল লাগে খাইতে। আর কাঁচামরিচটি আমি দিতেছি, মানে কাঁচামরিচটা আছে না, এটার মধ্যে সিদ্ধ হইলে মনে করেন কাঁচামরিচ যত সিদ্ধ হয় অতই মনে করেন তরকারিটা খাইতে অনেক ভালো লাগে, মজা লাগে, ঠিক আছে? তো এর মধ্যে আমার মাংসটা যখন কষে আইছে তারপরে আমি মনে করেন লাউর সবজিটা আমি দিয়ে দিলাম। আর আমি মনে করেন লাউটা এত কড়া আর এত স্বাদ এত মজা হয়েছে বুঝছেন নি, কই আর নিজের কথাটা আর কই না। তো এরপরে আমি এইভাবে নান্দার পরে এরপর দেখাইছি যে অনেক মজা লাগছে। তারপরে তেজপাতা, তারপর আপনি মনে করেন এলাচি গুঁড়া, হাল গুঁড়া, আর এই দারচিনিটা সব কিছু আমি দিয়ে নিলাম। হ্যাঁ, বেশি দিছি না, বেশি দিলে আবার গন্ধ করে, একটু হালকা দিছি, ঠিক আছে? তো এই দেখেন আমি এইভাবে পাক করতেছি কি। তো এইভাবে আপনারা পাক করবেন, পাক করে দেখবেন। আর লাউটা এত কুচি আর এত স্বাদের স্বাদ, ঠিক আছে? তারপরে মনে করেন লাউডা করে মিশে গেছে গা। তার মধ্যে আমি একটু ঝুল দিয়ে এলাম, ঝুল টুল দিয়ে আবার একটু ঘুরে টুরে দিমু। আবার 10-15 মিনিট 20 মিনিট আবার ভালোভাবে আমি করে সুন্দর করে সিদ্ধ টিদ্ধ দিয়ে সারলে জাল ভালোভাবে হয়ে আসলে তারপর আমি ওলাই দিব কি। তার মধ্যে দেখেন আমি এর মধ্যে দেখেন আবার সৌদিরার জন্য আবার আমি পাক করতেছি, ঠিক আছে? তখন আমাদের জন্য সবসময় আমি ডেলি তরকারি আমার পাক করতে হয়। তো আচ্ছা যাক, যেটি হয়েছে। আর এইভাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক